হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি দ্য বস কেম টু ডিনারের থার্ড পার্ট নিয়ে। তো আগের দিনে আমি এই পর্যন্ত পড়িয়েছিলাম, আজকে আমি এখান থেকে শুরু করব। রিচিং দ্য ভেরেন্ডা, মিস্টার সামনাথ স্টপড শর্ট। বারান্দায় এসে সামনাথ বাবু এক মুহূর্তে থামলেন। হোয়াট হি স মেড হিম উইক ইন দ্য লেগস। এবং তিনি দেখতে পেলেন যে তিনি যা দেখতে পেলেন আর কি, হোয়াট হি স, তিনি যা দেখতে পেলেন তাতে তার যে পা, সেই পা আর তার শরীরের ভারটা রাখতে পারছিল না। হিজ স্মাইল ভ্যানিস্ট, তার হাসি অদৃশ্য হয়ে গেল। আউটসাইড হার রুম মাদার ওয়াজ সিটিং এক্স্যাক্টলি as he had left her, but both her feet were on the seat and her head swayed from side to side. তো মাকে তার ঘরের বাইরে যেমন বসিয়ে রেখে গিয়েছিলেন তখনও ঠিক তেমনি ভাবেই বসে রয়েছেন, কিন্তু তার পা দুটো আসনের ওপরে, অর্থাৎ তার পা দুটো আসনের ওপরে এবং মাথাটি এপাশ থেকে ওপাশে কি হচ্ছে না দুলছে। সি স্নোট হেভিলি, এবং তিনি জোরে জোরে নাক ডাকছেন। হোয়েন হার হেড ফেল টু ওয়ান সাইড হার স্নোটস বিকেম লাউডার। যখন তিনি তার মাথাটা যখন একদিকে হেলে যাচ্ছে তখন তার নাক ডাকার শব্দ আরো জোরে জোরে হচ্ছে। And when she awake with a jolt, she again started swaying from side to side. এবং যখন তিনি আচমকা ঝাঁকুনিতে জেগে উঠছেন তখন তিনি আবার এদিক থেকে ওদিকে দুলতে লাগছেন। The end of her dupatta had slipped from her head and her thin hair lay in confusion over the bold portions of her head. এবং তার যে মাথার দুপাট্টা সেটা সরে গেছে, খুলে যাচ্ছে, পড়েছে, আর তার পাতলা চুলগুলি এলোমেলো ভাবে মাথার যে টাক সেই টাকের অংশের উপরে ছড়িয়ে পড়েছে। মিস্টার সামনাথ সিজড উইথ অ্যাঙ্গার, সামনাথ বাবু তো ক্রোধে উত্তেজিত হয়ে পড়লেন। হি ফেল্ট লাইক গিভিং হার এ ওয়াইল্ড শেকিং অ্যান্ড দেন পুশিং হার ইনটু হার রুম। এবং তিনি ভাবলেন তাকে সাংঘাতিক জোরে এক ঝাঁকুনি দেবেন এবং তারপর তাকে এক ধাক্কা মেরে তার ঘরের মধ্যে ঢুকিয়ে দেবেন। But the boss and the other guests were standing by. What could he do? কিন্তু এখন কি করবে, তার বস এবং তার অতিথিরা তার পাশে দাঁড়িয়ে আছেন, তো তিনি এখন কি করতে পারেন? The wives of the other guests, Teeter and the boss, said, "Poor dear," এবং যে অতিথিদের যে গৃহিণীরা, সেই গৃহিণীরা চাপা হাসি হাসতে লাগলো এবং বস বললেন, বেচারা। কাকে বলছে? পুয়ার ডিয়ার, অর্থাৎ সামনাথ বাবুর মাকে। মাদার ওক আপ, মা জেগে উঠলেন। ফ্লাস্টার্ড, একটু অপ্রস্তুত, ভীষণ অপ্রস্তুত হয়ে পড়লেন। সিং সো মেনি পিপল অ্যারাউন্ড হার, তিনি দেখলেন তার চারিদিকে এত লোক দেখে সি গট সো কনফিউজড দ্যাট সি কুড নট আটার এ ওয়ার্ড, তিনি এতটা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, এতটা অপ্রস্তুত হয়ে গেলেন যে তার মুখ দিয়ে একটা কথাও বের হলো না। সি কভার্ড হার হেড, এবং তিনি কি করলেন, তার মাথাটা ঢেকে দিলেন। অ্যান্ড গেটিং আপ awkwardly she stood before them with down curved eaves, এবং তিনি কি করলেন, তার জবুথবু ভাবে সে উঠে দাঁড়িয়ে রইলেন। আর কি হলো, হার লেগস শুক, তার পা দুটো কাঁপতে লাগলো। হার ফিঙ্গার্স ট্রেম্বল, এবং তার আঙুলগুলো থরথর করে কাঁপতে লাগলো। মাদার গো টু স্লিপ, মা শুয়ে পড়ো। হোয়াই ডু ইউ কিপ অ্যাওয়েক সো লেট, তো তুমি এত রাত পর্যন্ত জেগে রয়েছো কেন? অ্যাসেন্ট, লজ্জিত হয়ে হি লুকড অ্যাট দ্য বস, লজ্জিত ভাবে মিস্টার সামনাথ সাহেবের দিকে তাকালেন। দ্য বস ওয়াজ ইন অ্যান এক্সপেন্সিভ মুড, কিন্তু সাহেব তখন একেবারে বেশ খোলামেলা মানুষ। হি স্মাইল্ড, তিনি হাসলেন। অ্যান্ড সেড, বললেন, নমস্তে, নমস্কার বললেন। মাদার অলমোস্ট স্প্র্যাং ইনটু হারসেলফ, মা প্রায় নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিয়েছেন। হেজিটেন্টলি ইতস্তত ভাবে সি ট্রাইড টু ফোল্ড হার হ্যান্ডস ইন গ্রিটিং,
এবং তিনি অভিবাদন জানাবার জন্য হাত জোর করতে গেলেন। বাট কিন্তু ওয়ান হ্যান্ড ওয়াজ ইনসাইড দ্য দুপাট্টা, কিন্তু একটা হাত তার দুপাট্টার ভেতরে ঢোকানো ছিল। উইথ হুইচ সি হেল্ড হার বিডস, এবং যে হাতটা দিয়ে তিনি তার মালার মানে জপের যে মালা সেই মালাটাকে ধরে রেখেছিলেন। কিন্তু জপ করছিলেন, এর আগেও আমরা দেখেছি, তো সেই জপের মালা ধরে রেখেছিলেন। অ্যান্ড হার এফোর্ট টু লুক ক্লামসলি, এবং তার প্রচেষ্টা একটা হাস্যকর দেখালো। সামনাথ ওয়াজ অ্যানয়েড, অর্থাৎ সামনাথ কি করলো না বিরক্ত হলেন, প্রচন্ড পরিমাণে বিরক্ত হলেন। দ্য বস এক্সটেন্ডেড হিজ রাইট হ্যান্ড, মানে সাহেব তার ডান হাতটা বাড়িয়ে দিলেন। মাদার লুকড অ্যাট ইট অ্যালার্মড, অর্থাৎ মা সেদিকে আশঙ্কার দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মাদার, সামনাথ বলছে, মাদার শেক হ্যান্ডস উইথ দ্য সাহিব, মা সাহেবের সঙ্গে করমর্দন করো। বাট হাউ কুড সি, কিন্তু কিভাবে তিনি পারবেন। সি ওয়াজ হোল্ডিং দ্য বেডস ইন হার রাইট হ্যান্ড, কিন্তু তিনি তো তার ডান হাত দিয়ে জপের মালা ধরেছিলেন। ইন কনফিউশন, মানে কি বলবো, একটু বিভ্রান্তি ভাবে, সি প্লেসড হার লেফট হ্যান্ড ইন দ্য সাহিবস রাইট হ্যান্ড, একটু তার বাম হাত সাহেবের ডান হাতের উপরে রাখলেন। সামোহান গিগলড, এবং কেউ কেউ ফিকফিক করে হাসলো। সামনাথ ওয়াজ ফিউরিয়াস, আর সামনাথবাবু প্রচন্ড পরিমাণে বিরক্ত বোধ করলেন। নট লাইক দ্যাট মাদার, মা ওরকম নয়। ডোন্ট ইউ ইভেন নো হাউ টু শেক হ্যান্ডস, তুমি কি জানো না কি করে করমর্দন করতে হয়। ইউর রাইট হ্যান্ড প্লিজ, তোমার ডান হাতখানি মা। ইউর রাইট হ্যান্ড প্লিজ, অর্থাৎ তোমার ডান হাতখানি মা। বাট বাই নাও দ্য বস ওয়াজ পাম্পিং হার লেফট হ্যান্ড সেইং, হাউ আর ইউ, হাউ আর ইউ। কিন্তু ইতিমধ্যে বড় সাহেব অর্থাৎ সাহেব তার বাম হাত চেপে দিতে দিতে বললেন, কেমন আছেন, কেমন আছেন, হাউ আর ইউ। মাদার সেড, মা বলল, আই এম কোয়াইট ওয়েল থ্যাংক ইউ, আমি বেশ ভালো আছি ধন্যবাদ। মাদার মামলড সামথিং, মা অস্পষ্টভাবে কিছু বললেন। সামওয়ান গিগলড, অর্থাৎ কোনো একজন ফিকফিক করে হাসল। বাট দ্য ক্রাইসিস পাস্ট, কিন্তু সংকট কেটে গেল। দ্য বস হ্যাড সেভড দ্য সিচুয়েশন, সাহেবই অবস্থা সামাল দিলেন। সামনাথ অ্যাঙ্গার স্টার্টেড ইভিং, অর্থাৎ সামনাথের রাগ আস্তে আস্তে প্রশমিত হতে লাগলো, মানে প্রশমিত হলো, ঠান্ডা হলো। দ্য সাহেব ওয়াজ স্টিল হোল্ডিং মাদার্স হ্যান্ড, তো সাহেব তখনও মায়ের হাত ধরে আছেন। অ্যান্ড সি স্ট্যান্ডিং স্টিল আটারলি কনফিউজড, এবং আর মা সম্পূর্ণ হতভম্বভাবে নিথর হয়ে দাঁড়িয়ে রয়েছেন। সামনাথ সেড, সামনাথ বললেন, স্যার মাই মাদার্স ফ্রম আ ভিলেজ, স্যার আমার মা একজন গাঁয়ের লোক। সি হ্যাজ লিভড ইন আ ভিলেজ ইন হার লাইফ, এবং তার সারা জীবন তিনি আর কি গ্রামেই আর কি মানে বাস করেছেন বা কাটিয়েছেন। দ্যাটস ওয়াই সি ইজ ফিলিং সো সাই, এই জন্যই তিনি এতটা মানে লজ্জাবোধ করছেন। ইজ দ্যাট সো, ও তাই, দ্য সাহেব সেড চেয়ারফুলি, তো সাহেব উৎফুল্লভাবে বললেন, ওয়েল বেশ, আই লাইক ভিলেজ ফোক, আমি গ্রাম খুব ভালোবাসি। আই গেস ইউর মাদার মাস্ট বি নোয়িং ফোক সংস অ্যান্ড ফোক ড্যান্সেস, আমার অনুমান তোমার মা নিশ্চয়ই লোকগীতি বা লোকনৃত্য জানেন। দ্য বস নডেড হিজ হেড, বস কি করলেন না মাথা নিচু করলেন। অ্যান্ড লুকড অ্যাপ্রুভিংলি অ্যাট মাদার, এবং মায়ের প্রতি সম্মতির দৃষ্টিতে চেয়ে রইলেন। মাদার, দ্য সাহেব ওয়ান্টস ইউ টু সিং, মা সাহেব তোমার গান গাইতে, তোমাকে গান গাইতে বলছেন। অ্যান্ড ওল্ড সং, একটা পুরনো গান। এনি ওল্ড সং, মানে যে কোনো পুরনো গান। ইউ নো সো মেনি, তুমি তো কতই জানো। আই ক্যান সিং, মাদার সেড ইন আ উইক ভয়েস, মানে ক্ষীণ কণ্ঠে মা বললেন, আমি গান গাইতে পারি না। হ্যাভ ইউ এভার হার্ড মি সিঙ্গিং, মানে কখনো তুমি আমাকে গাইতে শুনেছ। মাদার, হি সেড, মা তিনি বললেন, ডাস ওয়ান এভার রিফিউজ আ গেস্ট, মানে কেউ কি কখনো অতিথিদের কথা অমান্য করে। ইফ ইউ ডোন্ট সিং, যদি তুমি গান না গাও,
দ্য সাহেব মে ফিল অফেন্ডেড, তাহলে সাহেব অসন্তুষ্ট হবেন। লুক, হি ইজ ওয়েটিং, দেখো উনি অপেক্ষা করছেন। বাট আই ডোন্ট নো এনি সং, কিন্তু আমি তো কোনো গান জানি না। আই নো নাথিং অফ সিঙ্গিং, আমি গান গাওয়ার কিছুই জানি না। কাম, এসো মাদার, মা, জাস্ট সিং আ কাপলেট অর টু, একটা বা দুটো চরণ গাও। দ্য প্রোমোগ্রেন্ট সং ফর ইনস্ট্যান্স, যেমন ডালিমের গানটি। দ্য ইন্ডিয়ান কালিগস অ্যান্ড দেয়ার ওয়াইভস ক্ল্যাপড দেয়ার হ্যান্ডস অ্যাট দ্য মেনশন অফ দিস সং, এবং গানটি উল্লেখ করা মাত্রই ভারতীয় সহকর্মী ও তাদের স্ত্রীরা হাততালি বাজাতে লাগলেন। মাদার লুকড উইথ ইমপ্লোরিং আইস, মা মিনতি ভরা চোখে তাকালেন। মা মিনতি ভরা চোখেতে তাকালেন। ফার্স্ট অ্যাট হার সান, প্রথমে তার ছেলের প্রতি দেখলেন, মানে প্রথমে তিনি ছেলের প্রতি দেখলেন, তারপর তার পুত্র বধূর প্রতি দেখলেন। মাদার, দ্য সান ওয়াজ গেটিং ইম্পেশেন্ট, মানে ছেলে ক্রমশই অধৈর্য হয়ে পড়লেন। মা, সি কুড ডিটেক্ট আ টাচ অফ অ্যাসপিরিটি ইন হিজ টোন, এবং মানে বৃদ্ধা মানে ওই মা তার ছেলের যে কণ্ঠে মানে যে কথাগুলো বলছিলেন এক মানে দারুণ কঠোরতা, মানে কঠোর একটা সংকেত যেন তিনি বুঝতে পারলেন। দেয়ার ওয়াজ নো ওয়ে আউট, মানে আর যেন কোনো পরিত্রাণে কোনো আর পথ পেলেন না, কোনো আর পথ খুঁজে পাচ্ছেন না, এখান থেকে নিষ্কৃতি কিভাবে পাবেন মানে মা। সি স্যাট ডাউন ইন দ্য চেয়ার, এবং তিনি চেয়ারের উপরে বসে পড়লেন। ইন আ ফেবল ক্র্যাকড ভয়েস সি স্টার্টেড সিঙ্গিং অ্যান ওল্ড ওয়েডিং সং, এবং তিনি চেয়ারের উপরে বসে পড়লেন এবং দুর্বল ভাঙা ভাঙা স্বরে তিনি একটা পুরনো বিয়ের গান গাইতে শুরু করলেন। দ্য লেডিজ বার্স্ট ইন্টু লাফটার, এবং যে সমস্ত ভদ্র মহিলারা ছিলেন হাসিতে ফেটে পড়লেন। আফটার সিঙ্গিং 2 লাইন্স, মানে 2 লাইন গান গাওয়ার পর মাদার প্যাথেটিক্যালি ট্রেলড ইন্টু সাইলেন্স, মা অত্যন্ত করুণ ক্লান্তিকর ভাবে আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে গেলেন। দ্য ভেরেন্ডা রিসাউন্ডেড উইথ অ্যাপ্লস, অর্থাৎ মানে কলরবময় প্রশংসা ধ্বনিতে বারান্দার প্রতিধ্বনিত হতে লাগলো। দ্য সাহেব উড নট স্টপ ক্ল্যাপিং, এবং সাহেব তার তালি বাজানোর থামালেন না। সামনাথ অ্যাঙ্গার সাডেনলি চেঞ্জ ইন্টু জয়, তো সামনাথ বাবু ক্রোধ, এতক্ষণ তো প্রচন্ড রাগান্বিত ছিলেন, হঠাৎ করে তিনি আনন্দে মানে ভরে গেলেন, মানে আনন্দে তিনি পরিণত হয়ে গেল। এতক্ষণ তিনি তো একটা বিমর্ষ ছিলেন, রেগে ছিলেন, মানে প্রচন্ড রেগে ছিলেন। সামনাথবাবু এতক্ষণ তো রাগান্বিত ছিলেন, কিন্তু তিনি আনন্দে ভরে গেলেন। মাদার হ্যাড ইন্ট্রোডিউসড আ নিউ নোট ইন্টু দ্য পার্টি, তো মা পার্টিতে একটি নতুন মাত্রা সংযোজন করলেন। হোয়েন দ্য ক্ল্যাপিং স্টপ, যখন করতালি থেমে গেল, দ্য সাবজেক্ট সাডেনলি ভিয়ার্ড রাউন্ড টু ভিলেজ ইন্ডাস্ট্রি প্রোডাক্টস অফ দ্য পাঞ্জাব, তো তখন আলোচ্য বিষয় পাঞ্জাবের গ্রামীণ শিল্পের দিকে মোড় নিল। দ্য বস টু বি এনলাইটেন্ড অন দ্য পয়েন্ট, সাহেব এই বিষয়টি সম্পর্কে একটা আরো বেশি মানে জানার ইচ্ছে তার হলো, অর্থাৎ এই বিষয়ে আরো জ্ঞান পেতে চাইলেন। মিস্টার সামনাথ ওয়াজ বাবলিং উইথ জয়, তো সামনাথ বাবু আনন্দে মানে উদ্বেল হয়ে উঠেছিলেন। দ্য সাউন্ড অফ ক্ল্যাপিং ওয়াজ স্টিল রিঙ্গিং ইন হিজ ইয়ার্স, এবং তিনি মানে তার কানে যেন এখনো পর্যন্ত ওই করতালির আওয়াজটা যেন মানে প্রতিধ্বনিত হচ্ছে। উই হ্যাভ সো মেনি অফ দেম, হি সেড, সামনাথ বাবু বলছেন যে মানে ওই সকল বস্তু অনেকগুলোই আমার কাছে রয়েছে। হি সেড, তিনি বললেন। এনথুসিয়াস্টিক্যালি, উদ্দীপনা ভরে আর কি বললেন। আই উইল কালেক্ট আ কমপ্লিট সেট ফর ইউ, তো আমি একটা সম্পূর্ণ পূর্ণ সেট জোগাড় করে দেবো। আই উইল ব্রিং ইট টু দ্য অফিস, এবং অফিসে ওটাকে আমি নিয়ে যাব আপনার জন্য। ইউ উইল লাইক ইট, আপনি ওগুলো পছন্দ করবেন, আই এম শিওর, আমি একদম নিশ্চিত। ঠিক আছে, তো লাস্ট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।